जय सिया राम बोलो, जय जय सिया राम। 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 जय हनुमान बोलो, जय जय हनुमान। 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 जय सिया राम बोलो, जय जय सिया राम। जत्र जत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। জয় জয় সীতারাম, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। ভক্ত বৎসল প্রভু কৃপা নিধান, জয় সীতারাম বলো, জয় জয় হনুমান। হনুমান চালিসা থেকে বিশেষ পাঠ হচ্ছে, তার সাথে যৌগিক কিছু টেকনিকও বলা হচ্ছে, যতটা এই পাঠের মাধ্যমে এইভাবে বলা সম্ভব। বাকি তো আমাদের হনুমান চালিসার উপরে এবং অন্যান্য অনেকগুলো কোর্স হচ্ছে, হনুমান চালিসার উপরেও কিছু বিশেষ কোর্স আছে। তো এখানে একটা খুব সুন্দর কথা, যেটা আপনারা হেডিংয়ে দেখছেন, যে হনুমানজির কাছে আমরা হনুমান চালিসা যদি পড়ি, আমরা দেখব যে আগেও দোহা আছে, পরেও দোহা আছে, মাঝে চৌপাই আছে। তো সেই দোহার মধ্যে হনুমানজির কাছে কি কি প্রার্থনা করতে হবে তুলসীদাসজি কিন্তু খুব সুন্দর করে বলেছেন। আর এইটা নিয়ে যে ভিডিওটা আপলোড হয়েছিল, যে পার্টটা আপলোড হয়েছিল, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হনুমানজির কাছে কি কি বলা হচ্ছে? শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণৌ রঘুवर বিমল যশ जो दायक फल चारि। बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि। কি চাইছেন? বল বুদ্ধি বিদ্যা, হরহু কলেশ বিকার। ফিল্টারিংয়ের কাজ, আমার ক্লেশ বিকারকে হরণ করে নিন আর আমাকে বল বুদ্ধি বিদ্যা দিন। কেন হরণ করে নিতে বলছেন না? ক্লেশ বিকারে যদি মন পরিপূর্ণ থাকে না, দিলেও আমরা রাখতে পারবো না। রাখার মতন আধারটা তৈরি হতে, তা পাত্রটাকে পরিষ্কার করতে হবে, রাখার জায়গাটা ঠিকঠাক দেখতে হবে, ফাটাফুটো আছে কিনা। বাবা আগের মেরামত না করে আগেই যদি ঢেলে দেয়, তা থাকবে থাকবে না, উপচে বেরিয়ে পড়ে যাবে। কেননা অলরেডি যদি সেখানে বিকারে ভর্তি থাকে, তো সেখানে এই জিনিসগুলো আমি রাখবো কোথায়? তাই বাবা তুলসী প্রথমে কি বলছেন? তুলসীদাসজি বলছেন ফিল্টারিংয়ের কাজ। আমার ক্লেশ বিকারকে হরণ করে নিন আর আমাকে এগুলো দিন, বল বুদ্ধি বিদ্যা। তাহলে হনুমানজির কাছে কেন বুদ্ধি চাইছে? হনুমানজির কথা যদি আমরা শ্রী রামচরিতমানস গ্রন্থে পড়ি, তো আমরা এখানে বলছি যে কিভাবে প্রার্থনা করলে পরে আপনি আপনার জীবনে, কেননা বল বুদ্ধি বিদ্যা এগুলোকে পাবেন। শুধু বিদ্যা দিয়ে কাজ হয় না, শুধু বুদ্ধি দিয়ে কাজ হবে না, শুধু বল দিয়ে কাজ হবে না, তার এগুলো তিনটেকেই লাগবে। বিদ্যা অর্থাৎ এখানে কিন্তু আমাদের অবিদ্যার কথা বলা হচ্ছে, এই বিদ্যা নয় যেটাকে আমরা ভাবছি। এটারও দরকার আছে, কিন্তু এখানে মানে অবিদ্যার নাশ করার কথা বলা হচ্ছে। মানে অবিদ্যাকে নাশ করে এই বিদ্যা, যে প্রকৃত যে বিদ্যা লাভ, প্রকৃত যে জ্ঞান লাভের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। মূলত এটাকে নাশ করে, অর্থাৎ ওই যে বলছেন হরহু কলেশ বিকার, ওই ক্লেশ বিকারের মধ্যে অবিদ্যা পড়ে যাচ্ছে। কেননা অবিদ্যাই হচ্ছে সমস্ত ক্লেশের জননী, বা যেটা আমরা মহর্ষি পতঞ্জলি বলছেন, পতঞ্জলি রাজ্যকে, যে অবিদ্যা থেকেই সমস্ত ক্লেশগুলো উৎপন্ন হচ্ছে। তাই অবিদ্যাকে নাশ করে বিদ্যা যাতে লাভ হয়, সেই জন্য হনুমানজির কাছে প্রার্থনা করা হচ্ছে। ক্লেশ বিকার অর্থাৎ অবিদ্যাকে নাশ করা, আর তার কাছে বিদ্যা চাইছেন, আগে এটাকে নাশ করো আর আমাকে বিদ্যা দাও।
এবার শুধু বিদ্যা দিয়ে কাজ হবে না, সেই জন্য বলেরও দরকার আছে। শুধু বল দিয়ে কাজ হবে না, বলটাকে কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে তার জন্য বুদ্ধিরও দরকার আছে। বুদ্ধি, সুবুদ্ধি, শুদ্ধ বুদ্ধি। সুমতি কুমতি দুটোই আমাদের মধ্যে অবস্থান করে। বিভীষণজির কথা যদি আমরা পড়ি, আমরা ওই শ্রীরামচরিত মানস গ্রন্থে উল্লেখ আছে। তো মূল কথা হচ্ছে হনুমানজি কাছে বুদ্ধি চাওয়ার মানে হনুমানজি তো বানর শরীর, যদিও আমরা রুদ্রাবতার দেখছি, কিন্তু তিনি বানর শরীরটাকে বেছে নিয়েছেন। সেটার কারণও কিন্তু তুলসীদাসজি বলেছেন। আমরা যদি কবিতা বলি, দোহা বলি, এগুলো ভালো করে পড়ি, আমরা দেখব যে শরীরের মাধ্যমে প্রভুর এত বন্দন হচ্ছে, কীর্তন হচ্ছে, প্রভুর কাজ সম্পাদন হচ্ছে, সেই শরীর সর্বদাই আদরণীয়। কিন্তু হনুমানজি নিজেই এখানে বলছেন যে আমরা যদি সুন্দরকাণ্ড পড়ি, আমরা দেখব যে মাতা সীতাকে তিনি বলছেন যে শুনু মাতা, শাখামৃগ নহি বল বুদ্ধি বিশালা। শাখামৃগদের বুদ্ধি বল এগুলো বিশাল হয় না। তাহলে হনুমানজির বিশাল হলো কী করে? তিনি তো শরীরে তো বানর আকৃতি, তিনি তো বানর দেহকেই বেছে নিয়েছেন। প্রভু প্রতাপেতেই গরুরহি খাই পরম লঘু বাল। প্রভু প্রতাপেতেই গরুরহি খাই পরম লঘু ব্যাল। অর্থাৎ প্রভুর প্রতাপে, প্রভুর কৃপায় কিন্তু অতিশয় ক্ষুদ্র সর্প কিন্তু গরুকে ভক্ষণ করে ফেলতে পারে। হনুমানজি শ্রী হনুমান বলছেন, মাতা, হে মাতা শুনুন, বানরগণ কিন্তু খুব বেশি বুদ্ধিমান কখনো হয় না। কেন বানরগণ খুব বেশি বুদ্ধিমান হয় না কেন? একটা বানরের, আমরা যদি পরমহংস যোগানন্দজির কথা পড়ি সেখানেও আছে, আবার যদি আমরা সদ্গুরুর লেখা বই পড়ি সেখানেও আমরা দেখতে পাবো এই কোন প্রাণী যে কত মিনিটে কতবার করে শ্বাস নেয় তার শ্বাস প্রশ্বাসের গতি সম্বন্ধে দেওয়া আছে। তো এটা নিয়ে লাড্ডু গোপাল চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড হয়েছিল বা পার্ট আপলোড হয়েছিল যে কার মানে গড় আয়ু আমাদের কেন কমে যাচ্ছে, কাদের গড় আয়ুটা বেশি হয়, কচ্ছপের কেন এত আয়ু, কচ্ছপ এত বছর বাঁচে কেন, প্রচুর অনেক দিন বাঁচে, তো কেন? কোনো কচ্ছপ দেখা যাচ্ছে 300 বছর বাঁচছে, কোনোটা 400 বছর বাঁচছে, কোনোটা আরও বেশি 500-600। তো কেন এরকম হচ্ছে? কোনোটা দেখা যাচ্ছে 1000-1200 বছর অবধি বেঁচে থাকছে। কেন এটা কেন হচ্ছে? তো এটা বা এগুলোর পেছনে কারণটা কি সেটা নিয়ে একটা পার্ট আপলোড হয়েছিল, সেটা লিঙ্ক দেওয়া থাকবে, তো সেটা তো অন্য বিষয়। তো সরাসরি আমরা পরমহংস যোগানন্দজির কথাতে যদি আমরা আসি, তো দেখব উনি বলছেন যে অস্থির বানরের শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে 32 বার। এই যে মিনিটে 32 বার সে শ্বাস নিচ্ছে, তো এতবার শ্বাস নিলে পরে মনের মধ্যে একটা স্বাভাবিক একটা অস্থিরতা তৈরি হবে। শ্বাসের গতি যার যত বেশি, যত সে ছোট ছোট শ্বাস নেবে, কি যত বারংবার যত তার শ্বাস মিনিটে যত বেশি বার করে শ্বাস নেবে, তার আয়ু কমবে। বানর বেশি বছর বাঁচে না, বানরদের আয়ু অত বেশি নয়। শ্বাসের গতি যত বেশি হবে আয়ু কমবে, এবং বুদ্ধিও তার ততটা কিন্তু সেরকম বুদ্ধি তার থাকবে না। অস্থিরমতিত, চঞ্চল স্বভাব, প্রচণ্ড চঞ্চলতা, এবং বুদ্ধিও তার সেরকম থাকবে না। ফলত এত তার অস্থিরতা, এত তার মানে শ্বাসের গতি, মানে শ্বাস এত বেশি সংখ্যক নেয় এক মিনিটের মধ্যে, তো তার ফলে কিন্তু তার সেই বলটাও শরীরে কিন্তু সেরকম বল নয়, যতটা বল মানে খুব বেশি বলশালী হয় না। সেই জন্যই বলছেন যে হে মাতা শুনুন, বানররা কিন্তু খুব বেশি কখনো বুদ্ধিমান হয় না। শ্রীপ্রভুর কৃপাতে অতিশয় ক্ষুদ্র সর্প, শ্রীপ্রভুর কৃপা থাকলে আবার দেখা যাচ্ছে যে সেই শরীরটাকেই সে কিন্তু কাজে লাগিয়ে ফেলতে পারছে। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, হনুমানজি এগুলো দান করেন, কিন্তু কখন আপনাকে এগুলো দান করবেন সেটা আমরা এর পরের পাঠে জানতে পারবো, যে হনুমানজি আপনাকে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা। যদিও সিদ্ধি লাভের পেছনে ছোটাটা সিদ্ধি এসে যায়, অটোমেটিক হয়ে যায় আস্তে আস্তে, যত আপনার অন্তরে শুদ্ধিকরণ হবে, যত আপনি শ্বাসের প্রতি যত্নবান হবেন, যত আপনি প্রভুর সঙ্গে একাত্ম হতে পারবেন বা তাঁর সঙ্গে একাত্মতা অনুভব করবেন, এই প্রকৃতির সঙ্গে, নেচারের সঙ্গে যত একাত্ম হবেন, তত আপনার যত শুদ্ধিকরণ হবে, অটোমেটিক আপনার মধ্যে সিদ্ধি আসতে থাকে। কিন্তু সিদ্ধি লাভের পেছনে ছোটা বা সেই সিদ্ধিগুলোকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা, ওইগুলোকে কাজে লাগানো বা ওই শক্তিগুলোর অপব্যবহার করলে পরে ভয়ঙ্কর মুশকিল।
সেটা আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের কথাতে পেয়েছি, সেটা আমরা পরমহংস যোগানন্দজির কথাতে পেয়েছি, এবং আরও অনেক অসংখ্য গ্রন্থে এগুলোর উল্লেখ করে গেছেন কিন্তু মহাপুরুষরা। তো কখন আপনাকে অষ্টসিদ্ধি তিনি দেবেন? অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা তিনি দিয়ে দেন, কিন্তু কখন দেবেন? আজকে যে বিষয়টা হচ্ছে, বল বুদ্ধি বিদ্যা পেতে গেলে কি করতে হবে? হনুমানজির কাছে প্রার্থনা তো করবই, কিন্তু হনুমানজি রাম নাম শুনতে ভালোবাসে। বাবা তুমি কৃপা করে আমাকে দিয়ে রাম নাম করিয়ে নাও, শ্রীরামের প্রভুর নাম করি না বাবা, তুমি 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 একটু শুনবে। আপনারা হনুমানজিকে কেউ লাড্ডু ভোগ দেন, কেউ চানা গুড় দেন, নানান জনে নানা রকম, কেউ নারকেল দেন, সব ঠিক আছে, কিন্তু বাবা নাম শুনতে বড় ভালোবাসে। একটু যদি তার সামনে বসে শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। একটু যদি বাবার সামনে বসে এই নাম নেন, যে বাবা একটু নাম শুনবে, তুমি আমাকে দিয়ে করিয়ে নাও না, তো এর মতন ভালো কিন্তু আর কিছু হয় না। প্রভু বাবা কিন্তু, হনুমানজি কিন্তু রাম নামে বড় প্রসন্ন হন, আবার রামজি হনুমানজির নামে বড় প্রসন্ন হন। যেখানে শ্রী রামজির মন্দির আছে, যে বাবা সামনে বসে আপনি যদি একটু রাম নাম তো করলেনই, তার সাথে সাথে হনুমানজিরও নাম করেন, তাহলে কিন্তু তাতে কিন্তু রামজি বড় প্রসন্ন হন। কেননা ভগবান ভক্তবৎসল, তার ভক্তের গুণকীর্তনে তিনি সবথেকে বেশি খুশি হন, সবথেকে বেশি প্রসন্ন হন। তো কথাটা হচ্ছিল, হনুমানজির কাছে এইভাবে আপনি বসে নাম নিলেন তার কাছে, তারপর প্রার্থনা করার সময় হরহু কলেশ বিকার, শ্রী গুরুচরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, वरनौ रघुवर बिमल जस जो दायक फलचारि, बुद्धिहीन तन जानिके सुमिरौ पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार, बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। এইভাবে যদি বারংবার এটা বলেন, পুরো হনুমান চালিসা না করতে পারলেও এই অংশটুকুনিও যদি বলেন, আপনাকে বাবা অবশ্যই বলবুদ্ধি বিদ্যা দেবে, এবং তার সাথে সাথে আপনার ক্লেশ বিকারও কিন্তু তিনি হরণ করবেন। আবার মাঝে মাঝে আনন্দের সঙ্গে বাবাকে বলুন না, জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরু দেব কি নাই। হে গুরুদেব কৃপা করো। যাদের গুরুকরণ হয়নি তারা কি করবেন, কিভাবে প্রার্থনা করবেন, সেটা নিয়ে হনুমান চালিসার উপরে বিশেষ একটা ভিডিও হয়েছিল বা পাঠ আপলোড হয়েছিল, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে এবারে নিশ্চয়ই আশা করি সবার কাছে পরিষ্কার যে কেন হনুমানজির কাছে আমরা বল বুদ্ধি বিদ্যা চাইছি, অথচ হনুমানজি মা সীতাকে বলছেন বানরের বুদ্ধি বেশি হয় না, তা তার কাছে কেন চাইব। এইভাবে যত আপনি হনুমান চালিসা করবেন, শ্রীরামজির নাম করবেন বা পবিত্র ধর্মগ্রন্থগুলো পাঠ করবেন, কিভাবে আমাদের নিউরো প্যাটার্নের মধ্যে চেঞ্জেস আসে না, এতে আমাদের তরঙ্গগুলো কিভাবে চেঞ্জ হয়, এ কিন্তু আজকাল অনেকেই জানেন এই বিষয়টা, এটা প্রমাণিত হয়েছে। এবং শ্বাসের গতি কিন্তু অন্যরকম হতে থাকে তখন, শ্বাসের গতি কিন্তু তখন যত আপনি এগুলো করবেন বা এগুলোর মধ্যে যাবেন বা এগুলো নিয়ে চিন্তন মনন করবেন, তত কিন্তু আপনার শ্বাসের গতি অন্যরকম হবে, এবং আস্তে আস্তে আপনার মনের ফিল্টারিং হবে, শুদ্ধিকরণও হবে। তো এটা যদি আপনি বারংবার বলতে থাকেন, বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার, ওখান থেকে বা শ্রী গুরুচরণ সরজ রাজ থেকে নিয়ে পুরো হরহু কলেশ বিকার অবধি যদি বারবার বলতে থাকেন, অবশ্যই বাবা আপনাকে কিন্তু বল বুদ্ধি বিদ্যা দেবেন। কেননা শুধু যে কোনো একটাতে বুদ্ধি থাকলে আপনি কাজ করতে শুধু পারবেন না, আপনার বলটাও দরকার। শুধু বুদ্ধি আর বিদ্যা রয়েছে, বল নেই, আপনি কিভাবে কাজ করবেন? আপনার বলেরও দরকার। আবার বল প্রচণ্ড শক্তিশালী রয়েছে, আপনার বুদ্ধি নেই বা আপনার বিদ্যা নেই, আপনার অবিদ্যাতে পরিপূর্ণ, তাহলেও আপনি বেশি দূরে এগোতে পারবেন না। তাই তুলসীদাসজি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওই জন্য তিনটেরই উল্লেখ করেছেন, কেননা তিনটেই কিন্তু একটার সাথে আরেকটা
রিলেটেড একটাকেও এখান থেকে বাদ দিলে পরে কার্যসিদ্ধি হতে কিন্তু মুশকিল। আর কার্যসিদ্ধি হওয়ার আগে আপনার মন বলে দেবে, প্রফুল্ল লাগবে আপনার অন্তর। হনুমানজিই সেটা বলে দিচ্ছেন। সুন্দরকাণ্ডতে আমরা দেখব যে তিনি বলছেন যে আমার মন হর্ষিত হচ্ছে, প্রফুল্ল হচ্ছে, তার মানে কার্যসিদ্ধি অবশ্যম্ভাবী। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না। পাঠ শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমাদের পক্ষ থেকে যদিও বিশ্রাম দিয়েছিলাম, কিন্তু আরেকটা কথা মনে হলো বলে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। আর ভিডিওটাকে আমি পরবর্তীকালে আর এডিট করে, যেটা একবারে হয়ে গেছে ওটাকে আর বাদও দিইনি। তো যেটা হচ্ছে আপনাদের মনে হয়তো আসতে পারে যে এখানে তাহলে আমি ওই জায়গাটা ক্লিয়ার করা হয়নি যে হনুমানজির ওই যে বলছে না যে বানর স্বভাব, বানরদের বুদ্ধি বেশি হয় না, বল বুদ্ধি এগুলো বেশি হয় না। তো হনুমানজির বল বুদ্ধি যে বেশি সেটা কিভাবে এলো, সেটা যেহেতু তিনি দেবাদিদেব রুদ্রাবতার, শঙ্কর স্বয়ং অথবা শঙ্কর সুবান, দুটো ব্যাখ্যা, দুটো দিক থেকে দেখতে গেলে দুটো ব্যাখ্যা কি সঠিক বলে মনে হয়, এটা আমার আর কি। তো যদিও আমাদের কাছে যে হনুমান চালিসা যে বইটা থেকে আমরা পাঠ করি সেখানে শঙ্কর সুবান কেসরী নন্দন এটা আছে। আর কোথাও দেখা যাচ্ছে যে কেউ বলছেন যে শঙ্কর স্বয়ং কেসরী নন্দন। তো শঙ্কর সুবন যেমন সত্যি, শঙ্কর স্বয়ং তেমনই সত্যি, দুটোই সত্যি। তিনি রুদ্রাবতার, সেজন্য তার মধ্যে দেবাদিদেব মহাদেবের যে শক্তি, স্বয়ং শঙ্কর, স্বয়ং ভোলেনাথ, তার মধ্যে তার শক্তি রয়েছে এবং সমস্ত দেবতাদের আশীষ রয়েছে, মা পার্বতীর আশীষ রয়েছে। এবং তিনি পবন পুত্র, বাত জাতং নমামি। সুন্দরকাণ্ডের শুরুতে কি রয়েছে? বাত জাতং নমামি সকল গুণ নিধানং। সকল গুণের তিনি আকর। মা সীতা তাকে আশীষ দিচ্ছেন এবং হনুমানজি বলছেন আমি জানি যে তোমার আশীষ অমোঘ, সেটা ফলপ্রসূ হবে। সবাই এবং আরও যে সমস্ত রাক্ষসীরা যারা ছিল তারাও হনুমানজিকে আশীষ দিচ্ছে। সবার আশীষে একটা কাজ কিন্তু শুভ হয়, ভালো হয় এবং শক্তিশালী হয়ে ওঠে কেউ। প্রত্যেকের আশীষের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আশীষ যখন মন থেকে দেওয়া হয়। এবং মা সীতাও কিন্তু এইভাবেই আশীষ দিচ্ছেন হনুমানজিকে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, তিনি তো মহাবীর, অর্থাৎ তাকে কিন্তু বীর বলা হয়নি। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী। মহাবীর, বীর বলা হচ্ছে না, শুধু মহাবীর বলা হচ্ছে। কেন? তিনি যে অন্যের উপরে বিজয় প্রাপ্ত হয়, অন্যের সঙ্গে লড়াই করে জিতে যাচ্ছে, সে তো বীর। আর যে নিজের ভেতরে যে শত্রুগুলো আছে, কাম ক্রোধ লোভ আদি যে ষড়রিপু এবং আরও যে সমস্ত বিকারগুলো আছে, এগুলোকে যিনি জয় করতে পারেন, এগুলোর সঙ্গে যুদ্ধে যিনি জয় হতে পারেন, তিনি জিতেন্দ্রিয় হয়ে উঠতে পারেন, তিনি কিন্তু মহাবীর হতে পারেন। তো হনুমান, এবং সেটা তার পক্ষেই সম্ভব যখন, এবং এইগুলো যিনি করতে পারবেন, তিনি তার শ্বাসের উপরেও তার কিন্তু, কেননা শ্বাসরূপে হনুমানজি তো, তিনি তো পবন পুত্র, বাত জাতং নমামি, বারংবার তিনি নিজেকে পবন পুত্র বলছেন। তাহলে এই পবন রূপে, বায়ু রূপে তিনিই আমাদের মধ্যে রয়েছেন, কেননা তিনি তো পবন পুত্র। এবং এই জায়গায় তখনই, যার জন্য তিনি অষ্টসিদ্ধি নবনিধির যে শুধু তার কাছে আছে তা নয়, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, তিনি দান করে দিচ্ছেন, এটা তিনি নিজের কাছে রাখছেন না।
তো অষ্টসিদ্ধি লাভ তখনই সম্ভব যখন তার ওই শ্বাসের উপর নিয়ন্ত্রণ এসে যায়, যখন তার শ্বাসের উপরে তিনি বিজয় প্রাপ্ত করতে পারেন। তো সেই জন্য হনুমানজি বানর শরীর হওয়া সত্ত্বেও, তাকে আমরা বানর শরীর দেখছি, তিনি এই শরীরটাকে বেছে নিয়েছেন। প্রভুর সেবায় এই শরীর কাজে লেগেছে, প্রভুর কাজ, রাম কাজ করিবে আতুর, রাম কাজ করার জন্য তিনি আতুর। এবং তিনি বলছেন যে যে রাম কাজ না করা, সম্পন্ন না হওয়া অবধি আমার বিশ্রাম নেওয়ার সময় নেই। মৈনাকজিকে তিনি বলছেন, সুন্দরকাণ্ডতেই রয়েছে, রাম কাজ কিনে বিনু মোহি কাহা বিশ্রাম, যতক্ষণ এই কাজটা সম্পন্ন হচ্ছে আমি বিশ্রাম নিতে পারবো না। তো হনুমানজি বল বুদ্ধি বিদ্যা তার কাছে, তিনি সকল গুণ নিধানাম, সকল গুণের মানে তিনি একদম সকল গুণের আকর, সমুদ্র স্বরূপ সমস্ত গুণের। তো সেই জন্য বানর শরীর তিনি ঠিক কথাই, কিন্তু তিনি নিজেই বলছেন বানরদের বল বুদ্ধি বেশি হয় না। আবার তিনি তার সঙ্গে এটাও বলছেন যে প্রভুর কৃপা যদি থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। এবং প্রভুর কৃপা তো করে পাওয়া, কৃপা তো এমনি আসে না। হনুমানজির যে আচরণগুলো বা যে কাজগুলো দেখানো হয়েছে শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থে, তিনি কিন্তু কাজ করছেন, কিন্তু কোথাও তার কর্তৃত্বাভিমান কিন্তু নেই, তিনি কোথাও কর্তা সাজছেন না। তিনি সবসময় বলছেন রাম কাজ, আমার কাজ বলছেন না, রাম কাজ। কোথাও তিনি কাজ করছেন, কিন্তু কোথাও কর্তা সেজে বসছেন না, ক্রেডিট নিজে নিচ্ছেন না, তিনি প্রভুর উপরে ছেড়ে দিচ্ছেন যে আপনার কৃপাতেই এগুলো সম্ভব হচ্ছে। এবং এই যে শিশুর মতন সরলতা, সোজা সাপটা ভাব, শিশুর মতন সরলতাও তখন আসে যখন কেউ শ্বাসের উপরে তার নিয়ন্ত্রণ এসে যায়। যে মা সীতাকে তিনি বলছেন যে আমার খিদে পেয়েছে, আমি ফল খাবো, আমি খিদে পেয়েছে, আমি ফলমূল খেয়েছি, তারপরে তিনি বলছেন যে আমার খিদে পেয়েছে তাই আমি ফল খেয়েছি, ফল দেখেছি খেয়েছি, আর আমার বানর স্বভাব তাই গাছপালা ভেঙেছি, বেশ করেছি, ভেঙেছি। এই যে শিশুর মতন সরলতা, অকপটে এটা বলা। তো এই যে শরীরের দ্বারা প্রভুর কার্য হচ্ছে, যে শরীরের দ্বারা প্রভুর মাহাত্ম্য প্রচার হচ্ছে, প্রভুর গুণকীর্তন হচ্ছে, সেই শরীর সবসময় আদরণীয়।